ইস্টবেঙ্গলের বড় চমক, জোড়া চ্যাম্পিয়ন প্লেয়ারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। সল ক্রেসপোকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে কি ইস্টবেঙ্গল শিবিরে? মিগুয়েল কীরকম রয়েছে জামশেদপুর ম্যাচে, কি তাকে পাওয়া যাবে? সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো ম্যাচ উইক 2 কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেখানে কিন্তু প্রত্যেকটা দল খুব ভালো পারফরমেন্স করেছে। তো প্রথম ম্যাচ ছিল মোহামেডান এফসি গোয়া, যেখানে মোহামেডানের বিরুদ্ধে গোয়া পুরোপুরি ডমিনেট করে 2-0 গোলে জিতেছে। এবং ম্যাচ উইকের দ্বিতীয় দিনে যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং স্পোর্টিং দিল্লি। সেখানে ইস্টবেঙ্গল পুরো ডমিনেট, প্রথমে 1 গোলে পিছিয়ে থাকলেও কিন্তু তারপর 4টি গোল করে এবং সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয় ম্যাচটাও জিতে নেয়। জামশেদপুর পাঞ্জাব ম্যাচ, সেটাও বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। জামশেদপুর 1 গোলে ম্যাচ জেতে। নর্থ ইস্ট বেঙ্গালুরু ম্যাচ, সেখানে কিন্তু আমরা একটা দারুণ নর্থ ইস্টের কামব্যাক দেখি। সেখানে কিন্তু 1-1 গোলে ম্যাচ ড্র হয়। মুম্বাই কেরালা ম্যাচ ভালো ম্যাচ হয়েছে, মুম্বাই 1-0 গোলে ছাংটের গোলে জিতেছে। মোহনবাগান চেন্নাই ম্যাচ, চেন্নাইকে পুরোপুরি একদম বাইরে করে দিয়েছিল, খেলার বাইরে, সেখান থেকে মোহনবাগান 2-0 গোলে জেতে। এবং এই আইএসএলের ম্যাচ উইক 2তে গিয়ে কিন্তু আমরা প্রথম গোল শূন্য ম্যাচ ড্র দেখলাম। ইন্টারকাশি এবং ওড়িশা এফসি তারা কিন্তু খেললো নিজেদের মধ্যে এবং ম্যাচটা কিন্তু ড্র হয়েছে। তো আগামীকাল থেকে কিন্তু ম্যাচ উইক 3 শুরু হবে এবং অবশ্যই আবারও কিন্তু ম্যাচ উইক 3তেও আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখব। এবং ম্যাচ উইক 2 এর পর যদি আমরা পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান তারা কিন্তু একদম দুর্দান্ত শুরু করেছে, সাথে মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এই দলগুলো কিন্তু 6 পয়েন্ট নিয়ে তারা রয়েছে। ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স ভালোর জন্য 1 নম্বর, মোহনবাগান 2-এ, মুম্বাই সিটি এফসি 3-এ এবং জামশেদপুর এফসি তারা 4-এ রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি 5-এ বেঙ্গালুরু, 6-এ এফসি গোয়া তারা রয়েছে। ইন্টারকাশিও পয়েন্ট পেয়েছে, দুটো ম্যাচই ড্র করেছে, 2 পয়েন্ট পেয়েছে। ওড়িশা এফসিও 1 পয়েন্ট পেয়েছে। নর্থ ইস্টও পয়েন্ট পেয়েছে, বাকিরা কিন্তু এখনও খাতা খুলতে পারেনি। এবং আজকে নজর ছিল যে ইস্টবেঙ্গলের আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কীরকম থাকে। তো অনেকেই হয়তো জানতে না যে ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ শুরু হয়ে গেল আজকে থেকে, সকাল থেকে খেলা শুরু হয়ে গেছে। আজকে আমরা একসাথে ম্যাচ দেখেছি এবং সেখানে লাইভ ছিলাম, তোমাদের আপডেটও পরপর আমরা শেয়ার করেছি এবং খেলা দেখার ব্যবস্থাও তো তোমাদের করে দেওয়া ছিল। তো আজকে প্রথম ম্যাচ দেখে যেটা মনে হলো, ইস্টবেঙ্গলের সেই রকম পারফরমেন্স হয়নি, একদমই পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। ইস্টবেঙ্গলের বোঝাপড়ার প্রচণ্ড পরিমাণে অভাব, তাদের মধ্যে মিসপাসের বন্যা, মানে এত মিসপাস করে খেলা যায় না। আমরা দেখেছি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল ডমিনেট করেছিল, প্রথম ম্যাচটা তাদের ভালো না গেলেও বাদবাকি সমস্ত ম্যাচ ভালো খেলেছিল। তো আজকেও শুরুটা একদমই ভালো হয়নি। আজকে যা হোক করে 1 পয়েন্ট এসেছে। ইস্টবেঙ্গল 62 মিনিটের মাথায় সেখানে কিন্তু একজন প্লেয়ার হেড দিয়ে গোল করে, তাকে কোনো রকম মার্কিংই করা হয়নি এবং রীতিমতন সেকেন্ড হাফটা পুরোপুরি শেষা খেলেছে। এবং ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো, তারা কিন্তু ওই 1 মাত্র গোল পরিশোধ করতে পেরেছিল। এবং শেষের দিকে এসে ইস্টবেঙ্গল আক্রমণ করে, শেষার গোলকিপার বল ক্লিয়ার করে এবং ডিফ্লেক্ট বল ইস্টবেঙ্গলের প্লেয়ারের পায়ে পড়তে সে কিন্তু গোল করে দেয়। এবং ইস্টবেঙ্গলের যদি আরেকটু ভাগ্য ভালো যেত, ম্যাচ থেকে 3টে পয়েন্টও পেয়ে যেত। একদম শেষ মিনিটে যখন খেলা চলছে তখন ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত শট নিয়েছিল, ক্রস পিসে লাগে, সেখান থেকে লেগে কিন্তু বল ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে, ভিতরেও পড়েছিল কিন্তু সেটা গোল হয়নি। তা নাহলে ইস্টবেঙ্গল হয়তো ম্যাচ জিতে যেত। কিন্তু খেলার ধরন, খেলার গুণগত মান দেখতে গেলে মোটেই ভালো হয়নি। আজকে যা ভুল হয়েছে মূলত মিসপাস, সেই মিসপাসগুলো কমাতে হবে এবং আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। এতটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেললে হবে না, কারণ পরবর্তী সময় নর্থ ইস্ট রয়েছে, ডেম্পো রয়েছে, পাঞ্জাব রয়েছে, কেরালা ব্লাস্টার্স রয়েছে, কঠিন ম্যাচ রয়েছে। আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ছিল। শেষা দুর্দান্ত দল এবং তারা আজকে পুরো ইস্টবেঙ্গলের উপর ডমিনেট করলেও ইস্টবেঙ্গল এই কঠিন পরিস্থিতি থেকেও 1 পয়েন্ট আনতে পেরেছে। দেবজিৎ নেই, গোল করার জায়গাটা একটুখানি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আশা করছি অন্যান্য যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু সেই জায়গাতে ভালো কিছু করতে পারবে এবং পরবর্তী ম্যাচগুলো থেকে ইস্টবেঙ্গল 3টে করে পয়েন্ট পাবে আশা করতে পারি। এবং পরবর্তী ম্যাচ যেগুলো রয়েছে আমি তোমাদের জানিয়ে দেবো, সেই মতন তোমরা ম্যাচ দেখো, এনজয় করো, ভালো কিন্তু ম্যাচ দেখতে পাবে। এবং ইস্টবেঙ্গলের প্রশংসার জায়গা, ফানলালপেকা গুইটে সারা মাঠ জুড়ে
খেলেছে। এছাড়া যে রোহিত বলে একটা প্লেয়ার ছিল সেও কিন্তু খুব ভালো খেলেছে। এছাড়া ইস্টবেঙ্গলের ডিফেন্ডার যারা দুজন ছিল সেন্টার ব্যাকে দুজনই ভালো খেলেছে। এছাড়া খুব একটা ভালো লাগেনি। এই কয়েকজনের খেলা মোটামুটি ভালো হয়েছে। তো এই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু নতুন সাইনিং করিয়েছে। তোমাদের আগেই জানিয়েছিলাম যে ন্যাশনাল গ্রুপ স্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল কিছু প্লেয়ার তারা নতুন সাইন করাবে। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল দুজন প্লেয়ারকে অফিসিয়ালি সাইন করিয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে একজন বাঙালি ফরওয়ার্ড শেখ জিয়াবুল হোসেন। তো এই প্লেয়ারটার মাত্র 18 বছর বয়স এবং তার পজিশন কিন্তু স্ট্রাইকার। তাকে কিন্তু আমরা এই যে বেঙ্গল সুপার লিগ হলো সেখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন দলের সদস্য থাকতে দেখেছি এবং লাস্ট ইয়ার সিএফএলে সে কালীঘাট মিলন সংঘের হয়েও খেলেছিল এবং যথেষ্ট নজরকাড়া পারফরমেন্স করেছিল। তো এই বঙ্গ তনয়কে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়াল সাইন করিয়ে নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এবং পরবর্তী সময় ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের হয়ে কিন্তু আমরা এই বঙ্গ তনয়কে খেলতে দেখব এবং ভালো প্লেয়ারটা নো ডাউট, তাকে কিন্তু আমরা পরবর্তী সময় ভালো পারফরমেন্স করতে আশা করি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখব। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন প্লেয়ারকে সাইন করিয়েছে যাকে কিন্তু কেরালা থেকে নিয়ে আসা হয়েছে মুথুট ফুটবল একাডেমি থেকে কিন্তু হার্সাল রহমান, তাকে কিন্তু সাইন করানো হয়েছে যাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতেও দেখলাম। তো সেই হার্সাল রহমানও কিন্তু একজন ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, সে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ভালো কিছু করতে পারবে আশা করা যায় এবং যে একটা খেলনাও কি একটা হয়েছিল টুর্নামেন্ট, সেখানে কিন্তু সে ভালো পারফরমেন্স করেছিল এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। তো দুজন প্লেয়ারের সাইনিং অফিসিয়ালি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং দুজনই কিন্তু ইস্টবেঙ্গলের দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে এই যে ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচে। তো আশা করছি পরবর্তী ম্যাচ থেকে প্লেয়ারগুলো কিন্তু আরও ভালো খেলবে এবং গোল করে ইস্টবেঙ্গলকে জেতাবে। এর সাথে সাথে ইস্টবেঙ্গলের সামনে যে বড় চ্যালেঞ্জ আসছে সেটা হচ্ছে জামশেদপুর ম্যাচ। তো জামশেদপুর ম্যাচ তো খুবই কঠিন ম্যাচ এবং জামশেদপুরের অভিজ্ঞ কোচ ওয়েং কোয়েল সেখানে কিন্তু তারা সমস্ত প্রস্তুতি সেরে কলকাতায় শুধুমাত্র খেলতে আসবে, কোনো রকম কলকাতায় প্রস্তুতি করবে না। পুরোপুরি তাদের যে প্র্যাকটিস তারা গোপনীয়তা রাখতে চাইছে সেই রকমভাবেই তারা আসবে। তো সেটা তো ঠিকই রয়েছে। এবার ইস্টবেঙ্গল শিবিরে কী খবর, আজকে একটা জায়গা থেকে রিপোর্ট এসেছে এবং সেই নিয়ে অলরেডি আমার কাছে প্রচুর মেসেজও এসেছে, কমেন্টও এসেছে যে এরকম কি কোনো ব্যাপার হয়েছে যে ক্যাপ্টেন সল ক্রেসপো সে মাঠে আসতে দেরি করেছিল সেই কারণে তাকে কোচ ম্যাচের মধ্যে রাখেনি, তার সাথে মোটেই সম্পর্ক ভালো নয়, হেন তেন? একদমই নয়, সম্পূর্ণ ভুল খবর, সম্পূর্ণ ভুয়ো মন গড়া গল্প। এবং এই গল্প বলার একটাই কারণ, ইস্টবেঙ্গলের এই যে এই মুহূর্তে যে এত ভালো একটা টিম গেম চলছে সেটাকে নষ্ট করা। হ্যাঁ, আমরা জানি সল ক্রেসপো প্রচণ্ড পরিমাণে চোট প্রবণ প্লেয়ার এবং তাকে প্রথম ম্যাচের আগে আমরা পেটের সমস্যার কারণে দেখেছিলাম, শেষ দিনে অনুশীলন করেনি। লাস্ট ম্যাচেও কিন্তু যেরকমটা অস্কার নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিল যে তার হালকা পায়ে ইনজুরি রয়েছে, আশা করছি তাকে পাওয়া যেতে পারে, যদি না পাওয়া যায় তাহলে অন্তত তাকে রেস্ট দেওয়া হবে, সেই কারণেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে লাস্ট ম্যাচ খেলেনি। একদমই ভুল কথা যে সল ক্রেসপোর সঙ্গে অস্কারের কোনো খারাপ সম্পর্ক, ড্রেসিং রুমের পরিবেশ পরিস্থিতি খারাপ, একদম ভুল কথা। কথাটাকে একদম মাথার মধ্যে রেখো, সেরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই। ইস্ট বেঙ্গলের এই যে ভালো সময়টাকে তো ব্যাঘাত করতে হবে। ওপাড়া থেকে অনেক কিছু এরকম খবর শুনতে পাবে, এই খবরগুলোতে প্লিজ কান দিও না। দল ভালো খেলছে, পারফরমেন্স আসছে, টিমকে সাপোর্ট করছে সাপোর্টাররা, এর থেকে বেশি কী চাও? এবার কে কী করবে না করবে সেটা তাদের ব্যাপার, ওই সমস্ত ব্যাপারে কান দিও না। সলের সঙ্গে কোনো রকমভাবে সমস্যা নেই এবং সলকে খুবই কোচ পছন্দ করে এবং ইস্টবেঙ্গলের সে বর্তমানে ক্যাপ্টেন। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো থেকে দূরে থাকাই ভালো। এবং মিগুয়েলকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে, আমি কালকেও বলেছিলাম যে মিগুয়েলকে মূলত রেস্ট দেওয়া হয়েছে, তাকে নিয়ে এক্সট্রা কোনো ঝুঁকি নিতে চাইছে না, সেরকমটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। কোনো রকম তাকে নিয়ে যাতে ঝুঁকি না নেওয়া হয় সেই কারণেই তাকে হালকা রিহ্যাব সলের সঙ্গে করানো হয়েছিল। সে কিন্তু ম্যাচের জন্য 100% অ্যাভেলেবেল রয়েছে, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আমরা ম্যাচ নিয়ে অ্যানালিসিস করব, সেই আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।